দেশে আইলো আইলো আবার নির্বাচন 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 হাইসা খিলা ধানের শীষে ভোট দিবে দেশের জনগণ আসছে সামনে শুভদিন ধানের শীষে ভোট দিবে ধানের শীষে দেশে আইলো আইলো আবার নির্বাচন 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 হাইসা খিলা ধানের শীষে ভোট দিবে দেশের জনগণ অপেক্ষার প্রহর শেষ হলো আজ আমাদের প্রিয় বাবর ভাই ফিরে এসেছে আমাদের মাঝে সত্যের বসন্ত কেঁদেছে হাওর পথ চেয়ে অবিরাম ধানের শীষেই ফিরবে আবার বাবর ভাইয়ের সম্মান সব ব্যথা ভুলে গিয়ে চলো কেন্দ্রে যাই ফুজ্জামান বাবর ভাইয়ের ধানের শীষে ভোট চাই নেত্রকোনার লুৎফুজ্জামান বাবর ভাই তোমার মতো দর্দি বন্ধু আর তো কেহ নাই খাঁচা ভাঙতে হবে শিকল ছেড়তে হবে অনিয়মের দেয়াল ভেঙে স্বদেশটাকে করতে হবে খাঁচা ভাঙতে হবে শিকল ছেড়তে হবে অনিয়মের দেয়াল ভেঙে স্বদেশটাকে করতে হবে ঘুষখোর আর দুর্নীতিবাজ সাবধান হ তোরা তোদের গালে তালে তালে মারবো জুতা মোরা চাঁদাবাজ আর সন্ত্রাসীরা সাবধান হ তোরা দলে দলে তোদের গায়ে মারবো থুথু মোরা হাত গুটিয়ে বসে থাকার চিত্ত শেষ হয়েছে তবে খাঁচা ভাঙতে হবে শিকল ছিঁড়তে হবে অনিয়মের দেয়াল ভেঙে স্বদেশটাকে গড়তে হবে খাঁচা ভাঙতে হবে শিকল ছিঁড়তে হবে অনিয়মের দেয়াল ভেঙে স্বদেশটাকে গড়তে হবে সামনে মেঘটা চলে তারে ইয়াকে ডাকে জনগণে ওই বাঙালির হৃদয় জুড়ে তারে জিয়ায়া একশো নীতি পরে তোমায় নিয়ে স্বপ্ন দেখা ওই বাঙালির হৃদয় জুড়ে তারে জিয়ায়া একশো নীতি পরে তোমায় নিয়ে স্বপ্ন দেখা জনগণ তার কি আশার শোন বাঙালি দেখতে চায় তার জিয়া রয়েছে সারা বাংলাময় বাংলাময় बांग्लादेश के पूर्व प्रधानमंत्री বিএনপি চেয়ারম্যান একাধিক জনসভায় তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন আগেভাগে কেন্দ্রে যাওয়ার আহ্বানের বিপরীতে কেন্দ্র দখল করতে গেলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে জামায়াত তাদেরও তো দুজন সদস্য বিএনপি সরকারে ছিল তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি প্রচারণার এসব কৌশলকে খুব উঁচু মানের বলতে চান না রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন স্বাস্থ্য শিক্ষা এমনকি রাজস্ব আবার কামান দিয়ে আবার পুলিশ দিয়ে মিলিটারি দিয়ে পেট্রোল দিয়ে আবার তাদেরকে দমন করা হবে তাহলে তারা ইতিহাসের ভুল প্রান্তে তার অবস্থান নিচ্ছে শোনো হে প্রশাসন
2024 সাল থেকে যদি আপনারা শিক্ষা না নেন, আপনারা যদি আবার আগের ছুটির নির্বাচনের দিকে ফিরে যান, আপনারা যদি আবার গুলশানের দিকে লাইন দেন, এই তরুণ প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না। এই তরুণ প্রজন্ম যারা জুলাই এসে রক্ত দিয়েছিল, এই শাহী খুনি হাসিনাও বলতে বাধ্য হয়েছিল ওদের একটাকে মারলে একটাই যায়, বাকিগুলো রাস্তা থেকে যায় না। আমরা আপনার ফাহাদের উত্তরসূরি, আমরা আলিফের উত্তরসূরি, আমরা হাদিবাইয়ের উত্তরসূরি। সুতরাং যেসব ডিসিএসপিরা আবার 14-এর মতো, 18-এর মতো, 24-এর মতো ব্যালট বাক্স ছিনতাই করার চিন্তা করছেন, আপনাদের প্রতি আহ্বান থাকছে, আপনাদের প্রতি আপনাদের পরিণতি হারুনের মতো এবং বেনজিরের মতো হবে। প্রিয় প্রশাসন, আমাদের এই রাষ্ট্রকে যথাযথ চালাতে হলে আমাদের পুলিশ, মিলিটারি, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের বিচার ব্যবস্থা সবকিছুই যথাযথভাবে আমাদের প্রয়োজন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কোনো দলের গোলাম নন। আওয়ামী লীগ আপনাদেরকে গোলাম বানাইতে চাইছে, আজকে তাদের পরিণতি এবং ঠিকানা হয়েছে দিল্লিতে। আপনারা আপনাদের সহকর্মীদের থেকে শিক্ষা লাভ করেন। আমরা চাই প্রশাসন এবং পুলিশ হবে বাংলাদেশপন্থী। আপনাদের বিএনপিও হওয়ার দরকার নাই, আপনাদের 10 দলীয় ঐক্য জোটেরও কোনো সহায়তা করার দরকার নাই। আপনারা বাংলাদেশটাকে সহায়তা করেন, আপনারা জনগণকে সহায়তা করেন। আমরা জনগণ ঢাল হয়ে জুলাইয়ে যেভাবে থানাগুলোকে পাহারা দিয়েছি, ইউনিয়ন অফিস পাহারা দিয়েছি, এই জনগণ আপনাদেরকে প্রোটেকশন দিবে। আমরা চাই এই অভ্যুত্থানের পরে প্রশাসন লাইন ধরতো ধানমন্ডিতে, প্রশাসন লাইন ধরতো হচ্ছে আমাদের আওয়ামী লীগের অফিসটা যে কোথায় ছিল, গুলিস্তানে। এখন আবার দেখা যায় প্রশাসন লাইন ধরে গুলশানে। কোন এসপি বলে দিয়ে আসে তারা নাকি তারেক জিয়াকে তার জেলার 5টা আসন, 6টা আসন, 11টা আসন উপহার দিবে। আমরা ভেবেছিলাম বাংলাদেশে এই সংস্কৃতির পরিবর্তন ঘটবে। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখলাম গত পরশুদিন 10 দলীয় ঐক্যবদ্ধ জোটের আমাদের এক প্রার্থী, এক নারী বোন যখন ভোটের জন্য বাড়ি বাড়ি যাচ্ছিলেন, তখন একটা দলের একজন কর্মী এই গর্ভবতী মায়ের, যারা এই সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণ করে ধানের শীষে ভোট দেওয়ার জন্য, আবার আজকে ইতিহাসের কি করুণ পরিণতি, ক্ষমতা না যাইতেই আজকে এক সন্তান সম্ভব মায়েকে পেটের মধ্যে লাথি দিয়ে অসুস্থ করে ফেলে। ভোট দিতে চাই, সে যেন নিরাপদে ভোটটা দিতে পারে, সেইটার ব্যবস্থা আমরা করব। প্রিয় বাউফলবাসী, এই তরুণ প্রজন্মের রক্তকে বারবার ব্যবহার করে শাসক গোষ্ঠী বারবার ক্ষমতায় গিয়েছে। এই তরুণ প্রজন্মের রক্ত, এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। ওই পৈতৃক সূত্রে, জমিদারি সূত্রে রাজনীতি এই দেশের মানুষ আর দেখতে চায় না। আগে যা করেছেন, এখন উজু গোসল করে ঠিক হয়ে যান। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সেই ফেসিবাদ, সেই কালো অধ্যায় আবার বাংলাদেশে ফিরে আসুক, আপনারা কি চান? আমাদের একটি কর্মীর হাত ও চাঁদাবাজের হাতে পরিণত হয় না। কেউ যদি আকাশ থেকে কালো ছিলেন রং ধারণ করে কারো ভোট ছু মেরে নিয়ে যেতে চায়, ওর ডানা সহ তুলে ফেলবেন। এটা জরুর নয় যে জামাতে ইসলামীকেই দেশ শাসন করতে হবে, কিন্তু এটা জরুর যে এই দেশে সুশাসন থাকতে হবে। অনেকে বলে জামাতে ইসলামের দেশ শাসনের কোনো অভিজ্ঞতা নাই, তারা কিভাবে দেশ চালাবে? আমি প্রশ্ন করি, আজকে এই প্রশ্নটি যারা করেন, তারা যখন প্রথম দেশ শাসনের দায়িত্ব পান তখন কি তাদের কোনো অভিজ্ঞতা ছিল? আজকে
আজকে দেখলাম একজন উন্মাদ হয়ে গিয়ে বলতেছে জামাতে ইসলামের নারী কর্মীরা কোনো জায়গায় আসলে ওদের পোশাক খুলে ফেলবে। আরেক জায়গায় চাপাই নবাবগঞ্জে মেয়ে হয়ে একজন খুলে ফেলবেন টান দিয়ে, ওদেরকে ধরে পুলিশের হাতে দিয়ে দিবেন। এর নাম গণতন্ত্র? নির্বাচনের আগেই যদি আপনি এটা করেন, নির্বাচনের পরে কি করবেন? একদিকে আপনি মাদের হাতে দিবেন ফ্যামিলি কার্ড, আর পাশাপাশি আপনার প্রতিপক্ষ হলে তার সেই মায়ের গায়ে দিবে আপনি হাত। ওই ফ্যামিলি কার্ড আর হাত দুইটা একসাথে চলবে না। কিন্তু আপনি গায়ের জোরে সেই ফেসিবাদী কায়দায় আবার নির্বাচনকে ছলেবেলে কৌশলে নিজের ইচ্ছা মতো প্রভাবিত করবেন। এখনকার যুব সমাজ 24-এ চিৎকার দিয়ে ঘুমায় পড়ে নাই যে আমরা বেকার ভাতা দেন। আমাদের যুবকদেরকে আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমাদের যুবক যুবতীদের প্রত্যেকের দুটি হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। আমাদের একটাই ধান্দা, কিভাবে এই জাতির কিছু ভালো করা যায়। আমরা আবারও বলছি, লেজ ধরে টান দিব না, আমরা কান ধরে টান দিব ইনশাআল্লাহ। ঠিক। ধর্মের ভিত্তিতে কারো মূল্যায়ন হবে না। নাগরিকত্ব, দেশপ্রেম এবং তার যোগ্যতার ভিত্তিতে তার মূল্যায়ন হবে ইনশাআল্লাহ। গ্যাং ডাকাত, শেয়ার মার্কেট লুটেরা, তাদের কি হবে? তারা অনেকে পালিয়ে বিদেশে গিয়ে আলিশান বাড়িতে থাকেন। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া জনগণের টাকা বের করে নিয়ে আসবো।